ছোট ছোট ভিডিও ক্লিপ করতেছি, পরে একটা একটা ছাড়বো আশা করি। সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখেন কত সুন্দর সুন্দর একটা এরিয়া, ভালো লাগার মতো এরিয়া এবং ভালো লাগার মতো দেখার জিনিস। অনেকে আবার পছন্দ নাও করতে পারে। সামনে হাঁটতেছি, আশেপাশে কিন্তু কেউ নাই। প্রায় 1 কিলো মধ্যে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, কোনো মানুষজন নাই এখানে। অনেকের ভৌতিক একটা পরিবেশ মনে হতে পারে, কিন্তু আসলে ভৌতিক না, কিন্তু নিরিবিলি, শুনশান নিরিবিলি, শুধু পাখির শব্দ এবং পাখির ডাক। হাঁটতেছি, দেখা যাক সামনে কি আছে। এখন একটু শুকনা, হালকা একটু শুকনা। এখানে বৃষ্টি হলেও তেমন কাদা হয় না, কাদা থাকে কিন্তু কম, যেহেতু লাল মাটি, লাল মাটিতে কাদা কম হয়, কিন্তু মাটি থাকে নরম। দূরে পাখির শব্দ, পাখির চিৎকার। পাখির জন্যে সবচেয়ে নিরাপদ জায়গা, বা আরও শুদ্ধ ভাষায় যদি বলে আবাসস্থল হচ্ছে যে কোনো বন এবং জঙ্গল এবং গাছপালা। তাই যারা পাখি পুষতে চান, পালতে চান, তারা খাঁচা না কিনে গাছ কিনেন, গাছ কিনেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। প্রত্যেকটা বাড়িতে অন্তত পক্ষে একটা করে, দুইটা করে গাছ লাগাইবেন, সেটা টবেই হোক বা খোলা জায়গায় হোক, এবং সেখানে দেখবেন প্রচুর পাখি আসতেছে, পাখি আসবে। পাখি পালার জন্য খাঁচা লাগে না, পাখি পালার জন্য গাছই যথেষ্ট। গাছ শুধু পাখিদের জন্য আশ্রয়স্থল না, গাছ কিন্তু অক্সিজেনের, আমরা সবাই জানি। গাছ গাছ কিন্তু আমাদের বাঁচার একটা অবলম্বন, বাঁচার একটা কৌশল। সুন্দর বাতাস, ঝিরিঝিরি বাতাস। ওহ, মাঝখানে খুব গরম ছিল, গরমের মধ্যে হালকা এখন একটু বাতাস, বাতাসে খুব হালকা বাতাসে খুব মজা লাগতেছে, আরাম লাগতেছে। তো এইখানে গাছ, ধানগুলা পড়ে গেছে হঠাৎ করে, সম্ভবত বৃষ্টিতেই।